তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু রাইডার মানুষ 2.0 ব্লগস। তো আজকে আমরা বাতকুল্লা থেকে আজকে চলে যাচ্ছি। তো আজকে যাব বাড়ির দিকে, অনেক দিন বাড়িতে যাওয়া হয়নি, বাতকুল্লাই ঘুরছি শুধু। তো আমার সঙ্গে এসছে আমার ভাই, তো ভাই একটা হাই করে দাও। হ্যাঁ, তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখো বিউটিফুল জায়গা, চারপাশটা খুব সুন্দর। তো এখন আমরা যাচ্ছি, তো দেখতে থাকো আমাদের ভিডিও, ঠিক আছে? তো গাইজ এখন আমরা বেরোলাম। তো আমাদের এই বাতকুল্লা থেকে আমাদের বর্ধমান প্রায় 138 কিলোমিটার। তো তো আজকে আমরা 138 কিলোমিটার আজকে জার্নি করব, রাইডিং করব। তো আসার সময় খুব একটা কষ্ট হয়েছে, কারণ গাড়িতে এসেছি, তারপরে রাস্তা চিনি না, এদিক ওদিক করে লোককে জিজ্ঞাসা করতে করতে এসেছি, তাও চলে এলাম ঠাকুরের ইচ্ছায়। তো তোমাদের ওই ব্লগটা, সরি বারা ব্লগের জায়গায় ব্লগ বলছি কেন, মানে মুখের মধ্যে মনে হচ্ছে সুপারি হয়ে রেখেছি, মারা থু লেওরা। হ্যাঁ, তো যেটা বলতে চাইছিলাম, তো তোমাদের ওই ব্লগটা ভালো লেগেছে না লেগেছে একটু কমেন্টে বলে একটু দিও। তো তোমাদের কথায় আমি সেরকম ভিডিও বানাবো। আর বলাটায় আস্তে আস্তে মানে রানিং করব, কিভাবে বলতে হয় না বলতে হয় চেষ্টা করব বলার। তো প্রথম সবারই হয় না, সবাই একটু অসুবিধা হয়, প্রবলেম হয়, তাও আমি চেষ্টা করব করার। তো আমি 13 তারিখে বাইরে চলে যাব, না একটা রাইড করে নিই, কোনোদিন তো যাইনি এত দূরে, ফার্স্ট টাইম এলাম। মারা জঙ্গলের দিকে চলে যাচ্ছি ওরা। তো গাইস দেখতে থাকো এখন কি হয়। তো গাইস রিয়াকশন দেখো, তো হেবি সুন্দর রিয়াকশন দেখা যাচ্ছে, কিন্তু আমি রিয়াকশন শ্যুট করতে আসিনি, তাও রিয়াকশন পেয়ে যাচ্ছি। তো আমরা পাতকুল্লা থেকে এখন যাব ভালুকা বটতলা, ভালুকা বটতলা বলছি কেন, এখন যাবো তোমার বেলেডাঙ্গা মোড়ে। বেলেডাঙ্গা মোড় থেকে ওখান থেকে ঢুকবো গ্রামের রাস্তা দিয়ে, এখন ভালুকা বটতলা মোড়ে উঠবো। তো আমার ইচ্ছা ছিল ছোটবেলায় রাইড করব, স্বপ্নটা পূরণ করলাম। ফার্স্ট টাইম এত দূরে এসেছি। তো ব্লগটা কেমন হচ্ছে কমেন্টে একটু লিখে বলে দিও। কিন্তু ক্যামেরা এখনো ভালো একটা কোয়ালিটি লাগাতে পারিনি। গাইজ আমার তো স্বপ্ন আছে একটা গোপ্রো নিব, গোপ্রো নিয়ে তারপরে ভিডিও করব। তোমার সঙ্গে সঙ্গে তো করতে পারবো না, একটু লেট হবে হয়তো গোপ্রো নিয়ে, কোয়ালিটি পরে দিতে পারবো ভালো ভিডিওর মধ্যে, এখন সেরকম কোয়ালিটি দিতে পারবো না একটা। আমার মধ্যে খুব দুঃখ লাগছে,
যে ভালো ভিডিও দিতে পারছি না। হ্যাঁ, হয়তো আমি এখনও সেরকম ভিডিও করতে পারি না, তাও চেষ্টা করছি, নিজের মন থেকে চেষ্টা করছি করার জন্য। তো আমাকে অনেকেই সাপোর্ট করে, আমার ভাই আছে, আমার ভাই আমাকে খুব সাপোর্ট করে। ওরও একটা চ্যানেল আছে, চ্যানেলের নামটা বলে দে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইজ। আর আমার একটা বন্ধু আছে রাইডার বাইকার শুভ 15, ওকেও সাপোর্ট করো, আমরা একটা টিম। তো গাইজ তোমাদের এখন বেলেডাঙ্গা মোড়ে গিয়ে কথা বলছি, ঠিক আছে? চলে এসেছি আমরা বেলেডাঙ্গা মোড়। তো আর এখানটায় এই রেল লাইনের রাস্তাটা খুব খারাপ, কালকে পড়তে পড়তে বেঁচে গেছে। আর এখান দিয়ে একটা বুলেরো গাড়ি উঠছে না, এত রাস্তা খারাপ। বাপরে, অফরোডিং করছি মনে হচ্ছে। তো গাইজ রিয়াকশন দেখো, রিয়াকশন। গাইজ মেয়েগুলো খুব সুন্দর একটা রিয়াকশন দিল আমাকে। ওরা মুখ বানা। আরে বাড়া গাইজ, আমরা তো এত বড় রোডে চালাই না, তার রাস্তা ভুলে গেছি। তো আমাদের গ্রামে তো এত সুন্দর হাই রোড নেই, তাই গাইজ একটু গালাগালি শুনতে লাগলো। আর ওই লরিওয়ালা তো আমাকে খেপাচোদা বলে গেল মারা। তো গাইজ সামনে গিয়ে আমাদের রাইডার গোপাল চালাবে। এমনি বললাম। তো আমরা বেশি জোরে চালাবো না, একদম মিডিয়াম ভাবে যাব, কারণ হঠাৎ করে এত দূরে এসেছি, অত জায়গাও চিনি না। বেশি জোরে চালাতে গেলে কোন আর পাবলিক ধরে এসে বাট্টা না বেটে দেয়, তাই আস্তে আস্তে যাবো। যাবি নাকি বিয়েতে নিমন্ত্রণ খেতে? না না, পরে আবার যদি বলে কোন পক্ষ, এখন যদি বললাম আমি বরের পক্ষ, বর এসে বললো তোকে তো আমি নিমন্ত্রণ করিনি। ফাঁস গেছে। 134 কিলোমিটার, সরি 38 কিলোমিটার।
তো গাইজ আমরা এখন একটা নদীর ধারে চলে এসেছি। এটা নদী আর এটা ছোট্টখাট্ট একটা ব্রিজ। তো এখানটায় গাইজ রাতেরবেলা একা এসো না। এটাই শুনেছি নাকি রাতেরবেলা অনেক কিছু হয়, যেমন তোমার ডাকাত আসে, তারপরে ছিনতাইবাজ এসব হয়ে থাকে। আর এটা ঠিক রাস্তাটা তোমাদেরকে বলে দিচ্ছি, ভালুকা মোড়তলা থেকে সোজা এলে তোমার একটা শাল গাছপাড়া পড়বে। তো ওখানটায় अरे कहना क्या चाहते हो? ঝাউ ব্রিজ যেটাকে বলে, যেটাকে বলে ঝাউ ব্রিজ এখানটায় কখনো আসবে না রাতেরবেলা একা 12-1টার সময়। এখানটায় আমি যেটা শুনেছি আর কি সেটাই বলছি, এখানটায় নাকি ছিনতাইবাজ হয় আর তোমার এই ডাকাত আসে, গাড়ি ফাড়ি সব নিয়ে যায়। যেটা সত্যি কথা সেটা বললাম। তো তোমরা কখনো একা এসো না। হ্যাঁ, এলে একটা টিম আসো, 5-6 জন 10-12 জন এসো, কিন্তু একা এসো না এক জায়গায় কোনো দিন এখানটায়। আর আমরা যাচ্ছি, তাই আমরা গেলে রাতের দিকে যেতে পারতাম, রাতের দিকে যাবো না, দিনে দিনে চলে আসছি। গাইজ এমনিতেও তোমাদেরকে বললাম আমি ভিখারি, গাড়িটা যদি চলে যায় বাপের বাড়ি থেকে লাথি মেরে তাড়াবে আমাকে। লেড়া যেটা ঘুরতে গেছি বাইক টাইক সব চুরি ফুরি দিয়ে তারপরে এসেছি। হ্যাঁ, তারপরে কোন দিকে না? হ্যাঁ, বাদিকে তো। দেখো আমি রাস্তা এসছি কিন্তু আবার ভুলে গেছি। মাই ড্রিম বাইক চলে গেল। ও ডিজে চলছে গাইস, ডিজে ইয়ে হরিপদ ব্যাংকওয়ালা। তো গাইজ আমি আগে রোস্ট করতাম হালকা পাতলা, দিয়ে একটা করেছি ভিডিও, কিন্তু লোকে তো গালাগালি খাচ্ছি গাইজ। লোক বলতে আমাদের ফ্যামিলির লোকদের থেকে গালাগালি খাচ্ছি, তাই রোস্ট ভিডিও করা ছেড়ে দিয়েছি। রোস্ট ভিডিও চলবে না। রোস্ট ভিডিও হ্যাঁ করলে অন্য চ্যানেল একটা খুলবো পরে, তবে এখন করবো না। এখন আমি এটা নিয়ে করতে চাই, এটাকে দাঁড় করাতে চাই। হ্যাঁ, ভাববো পরে যদি রোস্ট ভিডিও করি আর কি। এই মানা সবাই মানা পড়াশোনা করে বিদ্যাসাগর হতে যাচ্ছে, মানা আমরা লেওড়াগিরি করছি এখানটা মানা। বিজ্ঞানী হবে না, আমার লেওড়া ভালো হবে মানা। কদিন পর দেবে বড় মাঠে ঘাস কাটতে চলে যাবে ছাগলের জন্য। ও বাড়া এখনকার পড়াশোনা করে কোনো লাভই নেই, কোনো চাকরি আশা নেই, নাই কিছু আছে, কোনো সরকারি কোনো চাকরি কিছু নেই, সব ঘুষ এখন মারাচোদাগুলো। তবে এসব আমি রাজনীতি নিয়ে ঢুকতে চাই না। আমি আমার নিজের একটা মানে ওটা কি বলে ওরা अरे कहना क्या चाहते हो? মানে জীবনটাকে সাকসেস করতে চাই ব্লগ নিয়ে। এবার অফরোডিং হবে গাইজ। আমার যে অফরোডিং, আমার গাড়ির নাট বল্ট সব ঢিলে হয়ে যাচ্ছে। क्या सीन है? গাইজ রাস্তাটা একদম ফেঁদাচোদা হয়ে গেছে মানা।
অফ রোডিং করতে এসে তো আমার গান ফেটে যাচ্ছে রে আমার। আমার কি, আমার গাড়িরও গান ফেটে যাচ্ছে বল। তো গাইস এদিকে বৌদি আমার দিকে তাকাচ্ছে। পাশে বাড়ি, এই পাশে বাড়ি বলছি কেন, অনেকটা দূরের বৌদি এটা। এই এখান দিয়ে আসছিলাম। হ্যাঁ মা, জিজ্ঞাসা করতো বিদ্যানগরের রাস্তার দিকে, বিদ্যানগরের রাস্তার দিকে, এই যে ভালগোবরতলা রাস্তার দিকে। তো গাইজ আমরা রাস্তা ভুলে গেছি, এখন কি করতে হবে, জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। তো গাইজ দেখো কি সুন্দর ভিউ একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি গাইজ, রাস্তা পেয়ে গেছি, কিন্তু উল্টা পাল্টা রাস্তা দিয়ে ঢুকে গেছি। তো গাইজ এখানটায় রাইডার মানুষ 2.0 নিচ্ছে মেয়েদের রিয়াকশন, ছেলেদেরও নেবে, কোনো অসুবিধা নেই। গাইজ মাঝে মাঝে জায়গার নামটাই ভুলে যাচ্ছি, ভালগোবরতলা বদলে বিদ্যানগর বলে দিচ্ছিল ওরা। হয় গাইজ মাঝে মাঝে ভুল হয় একটু একটু। এ মনে হচ্ছে এদিকে, বল এদিকে না? হ্যাঁ এদিকেই। হুম, এই আবার ভুলভাল রাস্তা ঢুকে জানি তো।
হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল। গাইস ওই কাকিমা বলছে ব্লগার যাচ্ছে, ও শান্তি পেলাম একটু মনটা। গাইস শুনে কথাটা শান্তি পেলাম যে একটা ব্লগার যাচ্ছে। दिल ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो गया मेरा। গাইস ভিডিওর মধ্যে একটু হিন্দি ইংলিশ সব চলে আসবে, কোনো মনে রেখো না, সরি মাইন্ডে রেখো না। আর এখানটা পাট ভাঙা হচ্ছে গাইস। গাইস যখন বলে একটা লোক যে ব্লগার যাচ্ছে, সে বাইকারের থেকে কতটা একটা মানে আনন্দ লাগে সেটা প্রথমবার বুঝলাম। জিজ্ঞাসা করবি তো, হ্যাঁ বলবি ভালুকা বটতলা। না 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 না, এটা 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 এটাই গাইস, আর বলা লাগবে না, পেয়ে গেছি রাস্তা, এবার চলে যেতে পারবো। গাইস এই দেখো এরা থাকছে কি করে একটা ব্রিজ বানিয়ে এই বাড়িতে। না গাইস আমরা ভিডিও করছিলাম, কিন্তু এটা কি চলে এসে কোনো মাইন্ডে নেবা না, কিন্তু আমি ওসব থেকে ভিডিও করতে দেখাইনি। আমি দেখাচ্ছিলাম এরা মানে একটা মানে কি বলে বিলের মধ্যে ঘর করেছে, ঘর করে নিচে কিন্তু মাটি নেই, তোমার বাঁশ দিয়ে বাঁশের উপরে ঘর করেছে, আর রাস্তাটা তোমার উঠানটা হলো সিঁড়ি, বাঁশের সিঁড়ি। টেকনোলজিয়া এই লেবরাগুলো মানে রাস্তাগুলো জাম করে রাখে লেবরা চোদা। আরে বাড়া গাড়িগুলো ছড়া রে। গাইস প্রেম চলছে, ভাইরাল ভাইরাল ভাই তুই। গাইস এদেরকে ভাইরাল করবো আমি, দাঁড়াও। এমন হয় কেন গাইস, আমি যে ভিডিওটা বন্ধ করেছি একটা ভাই ভালো একটা রিয়াকশন দিয়েছে, ইমোজি দেখিয়েছে আমাকে, চল মারা দেখাতেই পারলাম না। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। তো গাইস দেবো নাকি একটা বিশ্ববিখ্যাত ডান? হবে বিশ্ববিখ্যাত ডান, ডান ডান আরে ভাই বিশ্ববিখ্যাত টান, ডান্স বলছিস কেন? তো গাইস এতক্ষণ রাইড করে আমরা একটু দাঁড়ালাম, রেস্ট করতে দাঁড়িয়েছি, পাটা হাত পা সব ধরে গেছে, একটা ভালো তো জায়গাটা তোমরা দেখতে পারো, খুব ঠান্ডা জায়গা আর ভালো জায়গা। তো এখানটায় আমি আর ভাই আমার দাঁড়ালাম একটু, তো একটু বসে রয়েছে, তারপর আবার যাবো খাওয়া বেরোবো। তো তোমরা ভিডিওটা এনজয় করো, স্কিপ না করে ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? বাই বাই। হ্যাঁ তো গাইজ এখন আমার ভাই একটু রাইডিং করবে বলছে, ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই।
গাইজ এখন আমরা চলে এসেছি ভালুকা বটতলা মোড়। তো এখানে টোল ট্যাক্সে চলে এসছে। তো গাইজ ভিডিওটা এই অবধি রইলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইজ বাই বাই।